আমাদের পরিক্রমা এখন গোয়ালিয়া রাজবাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। ঠাকুর শ্রী শ্রী রাধাকান্ত যুগল সরকার কি এখানে সেবা পূজা হয়। এটা হলো গোয়ালিয়া রাজার মন্দির। রাজস্থানের একটি অংশ হলো গোয়ালিয়া। এই গোয়ালিয়া রাজার এই রাজবাড়ি, উনি এই মন্দির নির্মাণ করেছিলেন এবং রাধাকান্ত বিগ্রহ স্থাপন করে প্রতিষ্ঠা করে পূজা করে যাচ্ছিলেন। আজও পর্যন্ত চলতেছে। পূজারীরা পূজা করছেন, ট্রাস্টি অনুসারে পরম্পরা অনুসারে পূজা করা চলতেছে। আমাদের পরিক্রমা এখন গোয়ালিয়া রাজবাড়ি পর্যন্ত এসে উপস্থিত হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে একটি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, যাকে বলা হয় কুসুম সরোবর। সেই কুসুম সরোবরের নিকটে আমরা এসে যাচ্ছি। এইবার আপনারা দর্শন করুন কুসুম সরোবরের শোভা। আমরা পরিক্রমা করতে করতে কুসুম সরোবরে এসে গেছি। রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলতেছে। আমরা কুসুম সরোবরে এসে উপস্থিত হয়ে গেছি। আমাদের ভক্তগণ চলছেন ধীরে ধীরে কুসুম সরোবরের শোভা দর্শন করে করে। জয় হোক। আমরাও কুসুম সরোবর দর্শন করতেছি। রুদ্রের অনেকটা তাপ আছে, এখনো রুদ্রের প্রচণ্ড তাপ চলতেছে। আমাদের পরিক্রমার লোকজন সব আসতেছেন। আমরা এখন কুসুম সরোবর দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করাবো। এই কুসুম সরোবর ত্রেতা যুগের, দাপর যুগ থেকেই এই কুসুম সরোবর অবস্থান করতেছেন। ভগবানের নিত্যলীলা ধাম হলো এই কুসুম সরোবর। শ্রীমতী রাধারানী এই কুসুম সরোবরে এসে পুষ্পচয়ন করতেন। সমস্ত ভক্তগণ যাচ্ছেন আচমন করার জন্য। কুসুম সরোবরের পবিত্র জল গায়ে দিয়ে তারাও পবিত্র হবেন, এই জন্য আমরা যাচ্ছি সেই কুসুম সরোবরের দিকে। প্রচণ্ড গাড়ি ঘোড়ার চাপ আজকে পরিক্রমা চলতেছে, তার মধ্যে দিয়ে পায়ে হেঁটে পরিক্রমা করা হচ্ছে। কুসুম সরোবরের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই হলো সেই কুসুম সরোবর। হ্যাঁ, প্রতি বছরই এক দুইজন জলে ডুবে মারা যায় বলে একবারে ইয়ে করে দিয়েছে, সিল মেরে দিয়েছে। দেখেছেন, চতুর্দিকে একবারে ঘুরিয়ে দিয়েছেন। এবার আচমন করতে হলে ওই কোনায় যেতে হবে। আসুন, ওই কোনাতে যাব আমরা। এখানে শ্রী গোবিন্দের বংশী চুরি হয়েছিল। রাধারানী কৃষ্ণের বংশী চুরি করেছিলেন। বংশী চুরি লীলা এই স্থানে হয়েছিল। ওই যে বড়টা বিল্ডিং দেখতে পাচ্ছেন, লম্বা চূড়া, নবচূড়া বৈশিষ্ট্য মন্দির দেখতে পাচ্ছেন, ওর ভিতরে রাধারানীর চরণ চিহ্ন আছে। রাধারানী এখানে এসে কুসুম বলতে পুষ্প, ফুল তুলতেন। এখানে ফুল তুলে মালা গীতে নিয়ে যেতেন। রাধাকুণ্ডে স্নান করার পর গোবিন্দকে ভোজন করাইয়ে ফুলের মালা পরিয়ে দিতেন। সেই অপ্রাকৃত দিব্যস্থানে এসে আমরা উপস্থিত হয়েছি। এই কুসুম সরোবরের জলের মধ্যে পরশমণি আছে, যে পরশমণি লোহাকে সুবর্ণ বানিয়ে দেয়। লোহাকে স্বর্ণ সুবর্ণ বানায় যে পরশমণি, সেই পরশমণি এই কুসুম সরোবরের মধ্যে অবস্থান করিতেছেন। ঘটনাটা কি ছিল, কেমন করে আসলো এই পরশমণি এখানে? আমাদের 6 গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী হলেন সনাতন গোস্বামীপাদ। সনাতন গোস্বামীপাদ তিনি যখন বৃন্দাবনে ভজন করতে আসলেন, একদিন যমুনার তীরে তিনি এই পরশমণিটা পেয়েছিলেন। তাই পরশমণিটা বালু দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন, থাক সেভাবে রেখে দিয়েছেন। এদিকে কাশীতে এক ব্রাহ্মণ
খুব গরিব ব্রাহ্মণ, কন্যা সন্তান বিবাহ দিতে পারছে না বলে তিনি উপাসনা করতেছেন মহাদেবের। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে এসেছেন। বলো তুমি কি চাও? বলল আমার মেয়ে বিবাহ দিব, আমি ধন চাই, আমাকে টাকা দাও। বলছেন টাকা পয়সার চিন্তা নাই, বৃন্দাবনে চলে যাও, সনাতন গোস্বামীর কাছে বহু ধন আছে, সেখান থেকে ধন এনে তোমার মেয়ে বিবাহ দাও। মহাদেবের আজ্ঞা অনুসারে তিনি চলে আসলেন শ্রীধাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে তিনি সনাতন গোস্বামীর কাছে উপস্থিত হলেন আর চাইলেন সেই ধন। তখন তিনি ওই পরশমণিটা বললেন ওখানে আছে, নিয়ে চলে যাও। পরশমণি নিয়ে তো সাধুরা আনা হয়ে গেছেন। আস্তে 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 এই কুসুম সরোবরে এসে উপস্থিত হওয়ার পর সনাতন গোস্বামীর সঙ্গে আবার দেখা। আর সনাতন গোস্বামী প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করেন, নিত্য বৃন্দাবন থেকে আসেন, গিরিরাজ পরিক্রমা করে আবার বৃন্দাবনে যান। দেখা হয়েছে। তখন তিনি চিন্তা করলেন যে নিশ্চয়ই এই সাধু বাবার কাছে এর থেকে আরও কোনো বিশেষ ধন আছে, না হলে পরশমণিটা আমাকে দান করে দিলেন, এটা কেমন করে হয়? এর থেকে বিশেষ কোনো ধন বাবাজির কাছে আছে। তো বলছে বাবা এত মূল্যবান বস্তুটা আপনি আমাকে দিয়ে দিলেন, তাহলে নিশ্চয়ই এর থেকে বেশি মূল্যবান বস্তু আপনার কাছে আছে? বলে হ্যাঁ আছে, তো মূল্যবান বস্তু আছে আমার কাছে। বলে তাহলে সেইটা আমাকে দাও। বলে দিতে পারি, তাহলে পরশমণিটা এই পুকুরের মধ্যে ফেলে দাও। বুঝেছেন? এই কুসুম সরোবরে পরশমণি ফেলে দাও, তাহলে আমি তোমাকে সেই পরশমণি দিব। তখন উনি ওই পরশমণির লোভে ফেলে দিয়েছেন কুসুম সরোবরে ফেলে দিয়েছেন। তখন তাকে কি করলেন? তখন তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করলেন। এর সব থেকে বড় ধন, সব থেকে বড় সম্পদ, এর থেকে বড় সম্পদ আর কোথায় নেই, পাওয়া যাবে না। আসুন উপরে আসুন, মন্দির চলেন, উপরে চলুন কুসুম সরোবরের। দিয়ে বললেন যাও এখন থেকে এখানে বসে ভজন করো, তাহলেই এই ধন হলো কৃষ্ণ ধন, এর থেকে বড় ধন আর কিছুই নেই। তাই ধনী হয়ে গেলেন। বাড়িতে গিয়ে মেয়ে দুটোকে বিবাহ দিলেন, আর বিয়ে দিয়ে তিনি আবার চলে আসলেন ব্রজধামে। এবং ব্রজধামে এসে এখানে সাধন ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন। এই হলো সেই অপ্রাকৃত দিব্য স্থান, এই হলো সেই কুসুম সরোবর। তারপরে রাজা আকবর জানতে পারলেন। রাজা আকবর দিল্লির বাদশাহ ছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে মহামূল্যবান পরশমণি এই সরোবরের মধ্যে ফেলে দিয়েছেন, তাহলে এটা তুলতে হবে। সরোবরের মধ্যে ফেলে দিয়েছেন, কিন্তু আছে কিনা সত্যিটা জানতে হবে। তো এই জন্য 4টা হাতি গলার মধ্যে লোহার শিকল বেঁধে এখানে ছেড়ে দিয়েছিলেন। সারা দিন হাতিগুলা খালি জলের মধ্যে ঘোরাঘুরি করেছে। সন্ধ্যার সময় যখন হাতিগুলো উঠেছে, তখন একটা হাতির গলার সোনার চেইনটা ওই সোনা হয়ে গেছিল, লোহার চেইনটা। হাতির গলা তো লোহার চেইন ছিল তো বাধা, লোহার চেইনটা সোনা হয়ে গেছে। সন্ধ্যার সময় যখন উঠেছে, তখন বুঝলেন যে হ্যাঁ সত্যি এর মধ্যে পরশমণি আছে। কিন্তু সেই পরশমণি নেওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, জল শুকাতে পারেননি। জল শুকাইয়া কাদাগুলাকে ছেনে পরশমণি বের করে নিয়ে যাব, কিন্তু জল শুকাতে পারলেন না। তিনি ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হওয়া যাওয়াতে সেই থেকে পরশমণি এখানেই পড়ে আছে, এই কুসুম সরোবরের মধ্যে। আমরা সেই দর্শন করাচ্ছি আপনাদেরকে। এবার ভিতরে আসুন, একটু দর্শন করে যান। এত কষ্ট করে আসছেন এত দূরে থেকে। জয় রাধে শ্রী রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। এই হলো সেই দেখেন শ্রীমতী রাধা রানীর চরণ চিহ্ন অবস্থান করিতেছে। এটা কি আকবর? না, দর্শন করুন। এটা তো এই এখন ইদানিং লাগিয়ে প্রণাম করা যায় না? হ্যাঁ, মাথা ঠেকাইয়া ছড়িয়ে প্রণাম করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই, কোনো নিষেধ নাই। এই দেখেন সেই চরণ চিহ্ন।
বাস চলো এবার আমরা সামনে যাই, আবার দর্শন করি। রাধে রাধে। যাও তোমরা দর্শন করো, করে চলে আসো। দাও সিঁড়ি দিয়ে নামিও, লাফালাফি করিও না, লাফালাফি ঝাপাঝাপি না করে সুন্দরভাবে চলো। এবার আসো কুসুম সরোবরের ওই কর্নারে যাব, আমার সঙ্গে আসো, তারপরে তোমাদেরকে দেখাবো। এত কুসুম সরোবরের একটা মাহাত্ম্য বললাম, আর একটা হলো বংশীচুরি লীলা, এইখানে হয়েছিল দুটা। আবার তৃতীয় নম্বর কি হয়েছে জানেন? ওই যে হলুদ রঙের বিল্ডিং দেখতে পাচ্ছেন না, একটা হলুদও না, এটা কমলা, হ্যাঁ গোলাপি রঙের, হ্যাঁ এই গোলাপি রঙের বিল্ডিংটা, ওখানে এখন তোমাদেরকে নিয়ে যাব। আসো গোলাপি রঙের বিল্ডিংটাকে দেখাবো, ওখানকার মাহাত্ম্য কথা বলবো, আমার সঙ্গে আসো। হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোপাল। পরীক্ষিত মহারাজ 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করার জন্য এসেছিলেন, বুঝতে পেরেছ? পরীক্ষিত মহারাজ 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করার জন্য ইনি এসেছিলেন। তারপরে তখন মথুরা রাজা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নাতি, নাম কি রে তার? বজ্রনাভ। ভুলে গেছ? শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাভ। বজ্রনাভকে সঙ্গে করে নিয়ে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন। তারপরে ঘুরতে ঘুরতে এসেছেন গিরিরাজ পরিক্রমা করতে। আর গিরিরাজ পরিক্রমা করার সময় এই উদ্ধব কুণ্ডে এসেছেন। উদ্ধব মহাশয়ের সঙ্গে তাদের দেখা হলো, সাক্ষাৎ হলো। উদ্ধব মহাশয়কে তখন বললেন যে ভগবান আপনাকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দিয়েছেন, আমরা সেই ভাগবত শ্রবণ করতে চাই। আপনার শ্রীবদন হইতে আমরা ভাগবত কথা শ্রবণ করতে চাই, আপনি আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করান। উদ্ধব মহাশয় বললেন তাহলে ভাগবতের জায়গা ব্যবস্থা করো। তো এই স্থানটাই করেছিলেন, এই স্থানে ভাগবত সপ্তাহ করার ব্যবস্থা করা হলো। চতুর্দিকে নিমন্ত্রণ করা হলো, লোকজন আহ্বান করা হলো, প্যান্ডেল মাইক সব ব্যবস্থা করা হলো। শুনেছেন? ভাগবতের পূজা হয়ে গেছে, ভাগবতের অধিবাস দেওয়া হয়েছে। 1 মাস ব্যাপী ভাগবত পাঠ হবে, 1 মাসে সম্পূর্ণ ভাগবত শেষ হবে। 1 মাস ব্যাপী ভাগবত পাঠের সংকল্প। যেদিন ভাগবতের মাহাত্ম্য কথা পাঠ হইবে, বিকালবেলা পাঠ হবে, নিমন্ত্রণ দেওয়া হয়েছে। সকালবেলায় হস্তিনাপুর থেকে খবর এসেছে মহারাজ পরীক্ষিত আপনার রাজ্যেতে কলি ঢুকেছে, অতএব আপনি তাড়াতাড়ি আসুন হস্তিনাপুরে। তখন তিনি উদ্ধব মহাশয়কে বললেন আমি এখন কি করি উপায়, আমি তো ভাগবত কথা শোনার জন্য বসেছিলাম এখন। তখন উদ্ধব মহাশয় বললেন যাও তুমি আগে গিয়ে কলিকে নিগ্রহ করো। 1 মাসে কলি তার ধর্ম অনেক প্রচার করে দিবে, অধর্মের বন্ধু তো কলি, অধর্ম প্রচার করবে। অতএব তাড়াতাড়ি গিয়ে এই কলিকে তুমি নিগ্রহ করো। বললে আমি যে ভাগবত কথা শুনতে এসেছিলাম, আমার ভাগ্যে ভাগবত কথা শ্রবণ করা হলো না। বলে চিন্তা করো না, তোমাকে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য আসবেন সুখদেব গোস্বামী পাদ। তুমি হলে ভাগবতের প্রধান শ্রোতা, তোমার থেকে বড় শ্রোতা কেউ নেই ভাগবতের। অতএব তুমি ভাগবত কথা শুনতে পাবে। ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার হলেন সুখদেব গোস্বামী পাদ, তিনি আসবেন তোমাকে ভাগবত কথা শ্রবণ করাতে। অতএব যাও তুমি কলিকে নিগ্রহ করার জন্য। তখন পরীক্ষিত মহারাজ এই স্থান থেকে সোজা রওনা হয়ে গেলেন। ওনার আর ভাগবত কথা শোনা হলো না। তাহলে ভাগবত পরীক্ষিতের আগে হয়েছে, কিন্তু সপ্তাহ ব্যাপী হয় নাই, 1 মাস ব্যাপী, 1 মাস ব্যাপী হয়েছে। এর আগে ভগবান নারায়ণ ভাগবত পাঠ করেছেন 1 মাস ব্যাপী, লক্ষ্মীদেবী ভাগবত পাঠ করেছেন 2 মাস ব্যাপী। এই জন্য 7 দিনে ভাগবত পাঠ, 1 মাসে ভাগবত পাঠ, 2 মাসে ভাগবত পাঠ, 6 মাসে ভাগবত পাঠ, 1 বৎসর ভাগবত পাঠ। বৎসর ভাগবত পাঠ যারা করে তারা প্রতিদিন 1 অধ্যায় করে পাঠ করে,
প্রতিদিন এক অধ্যায় করে পাঠ করো, 1 বৎসর তোমার ভাগবত শেষ। এইভাবে ভাগবতের অধ্যায়গুলো ধরা আছে। তাহলে এই স্থানে পরীক্ষিতের ভাগবত সপ্তাহ হওয়ার আগে এইখানে ভাগবত হয়েছিল, এইখানে ভাগবত হওয়ার পরে গিয়ে পরীক্ষিতের এখানে ভাগবত হয়ে। চলো, আমাদের দর্শন হয়ে গেল, এবার আমরা অন্যান্য স্থান দর্শন করতে যাব। চলে আসুন, বলো কুসুম সরোবর কি। আসুন, কুসুম সরোবরের শোভা আপনাদেরকে দর্শন করালাম, কুসুম সরোবরের সমস্ত কাহিনীর কথা আপনাদেরকে বর্ণন করলাম। এবার আমরা আবার গিরিরাজ পরিক্রমাতে রওনা হচ্ছি। আজ আমাদের গিরিরাজ পরিক্রমা আশেপাশে যত স্থান আছে সেই স্থানগুলো আপনাদেরকে দর্শন করাবো এবং সেই স্থানের মহিমাগুলো আপনাদের নিকটে বর্ণন করব। এতক্ষণ আমরা কুসুম সরোবরে যে সমস্ত লীলা কাহিনী হয়েছিল সেইগুলো আপনাদেরকে বর্ণন করে শুনিয়েছি। এবার আমরা পুনরায় আবার গিরিরাজ পরিক্রমার দিকে রওনা হয়ে যাব। গিরি গোবর্ধন পরিক্রমা করতে আমাদের অনেকটাই সময় লেগে যাবে। আজকে ধীরে ধীরে আমরা যাচ্ছি সমস্ত পরিক্রমা করার জন্য এবং আপনাদেরকে দর্শন করাবো, আমরাও দর্শন করব এবং সেই সেই স্থানের মাহাত্ম্য কথা বর্ণন করব। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি হরি বল। এবার আমরা নেমে যাব।